মনে রাখতে হবে কোনো কোম্পানি পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন সেটা 14 এপ্রিলের পরে করাই ভালো। তার আগে পর্যন্ত একটু দেখে বুঝে চলুন, ধীর স্থিরভাবে চলুন। হতে পারে এতদিন ধরে আপনি একটা চিন্তা করছিলেন, এবার হতে পারে সেটা ফ্রুটফুল হতে চলেছে, সেটা প্রমোশন হতে পারে, সেটা একটা পদোন্নতি হতে পারে। আপনি যদি সুইপ করবেন, চেঞ্জ করবেন মনে করছেন, তাহলে আমি বলবো অবশ্যই 14 এপ্রিলের পরে টাইমটা আপনাদের জন্য বেশি ভালো আছে। নতুন বিজনেস স্টার্ট করবেন সেটাও আমি বলবো 14 এপ্রিলের পরে, অর্থাৎ লাস্ট যে দুটো সপ্তাহ আছে এপ্রিল মাস, সেটা আপনার জন্য অনেকটাই বেনিফিট। আর সেই সময় রবি কিন্তু চলে আসবে উচ্চস্থ হয়ে মেষ রাশির ঘরে, যেটা আপনার জন্য খুব ভালো। কারণ রবি এবং শুক্রের যে ধননাশ যোগ বা দারিদ্র যোগ, এই যে টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়া, নেগেটিভ থটসগুলো নিয়ে আসে, আবার রবি শনির যে বীজ যোগ, রবি রাহুর যে গ্রহণ দোষ, এগুলো সেই সময় কেটে যাবে আপনার গোচরে। সেটা আপনাকে অনেকটা ভালো পজিটিভ রেজাল্ট দেবে। এবার যারা কোনো মামলা মোকদ্দমা, কোনো লিটিগেশন ঝামেলা, আইনি সমস্যায় আছেন, আমি বলবো এই সময়টা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে, নাহলে হতে পারে কোনো ঝামেলা অশান্তি উল্টে আরো ঘাড়ে চেপে যেতে পারে। কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের যদি আপনি শিকার হচ্ছেন, একজন পুরুষ আছেন কি আপনি মহিলাও আছেন, শুধু নারীদের ওপরেই ডোমেস্টিক ভায়োলেন্স হয় তা না, পুরুষদের ওপরেও হয়। সেখানে কিন্তু অবশ্যই আপনি এই আইনি জটিলতা থেকে একটা মুক্ত হওয়ার একটা প্রচেষ্টা আপনি করতে পারেন, নাহলে কিছু টাকা পয়সা এই কারণে আপনার বেশি ব্যয়ও হতে পারে।